দক্ষিণ এশিয়া সেরা হয়ে বিজয়ী বাংলার বীর যুবারা দেশে ফিরেছে। বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। ফুটবলাররা দারুণ আনন্দিত, কঠিন সময়ে দেশকে সাফল্য উপহার দিতে পেরে। তবে ভবিষ্যতের কঠিন যাত্রায় নিজেদের তৈরি রাখতে চান, জাতীয় দল পর্যন্ত পৌঁছে দিতে চান সাফল্য। জন্মভূমির ঋণ শোধের সাধ্যকার, তারপরও দেশের অর্জনে বাংলাদেশি হিসেবে তরুণ যুবারা গর্ব করতেই পারেন। নেপাল থেকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের স্মারক হাতে দেশে ফিরেছেন মিরাজুল, নোভা, আসিফ, শ্রাবণরা। নতুন বাংলাদেশে বিমানবন্দরে ফুল আর মিষ্টি দিয়ে ফুটবলারদের বরণ করে নেন ফেডারেশনের গুটি কয়েক কর্মকর্তা। এই শিরোপার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার সব ট্রফি জয়ের চক্র পূরণ করল বাংলাদেশ। তারপরও এই ট্রফিটা একটু আলাদা দেশের বর্তমান পরিস্থিতির কারণে। বাংলাদেশের যত ফুটবল প্রেমিক আছে সবারই একটা আলাদা অনুপ্রেরণা দিবে যে না, যেহেতু যুবরা পারছে, আগামীতে আমাদের সিনিয়র প্লেয়াররাও পাবে। বাংলাদেশে যে বেশি বেশি লিগ বা বেশি বেশি প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া, জুনিয়র প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে জুনিয়রদের থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বের হবে। মাত্র 15 দিনের অনুশীলনে সাফ জয় বড় চমক কোচ মারুফুল হকের জন্য। তবে প্রথম ধাপ পেরিয়ে এখন এশিয়া অঞ্চলে চোখ তার। দুইটা মিশন ছিল, একটা হলো সাফ টুর্নামেন্ট আর একটা হলো এশিয়ান কাপ আন্ডার অনূর্ধ্ব 20। দুইটাকে নিয়েই আমার টার্গেট ছিল, যেহেতু একটা অলরেডি আমরা ডান করেছি এবং ওটাও কিন্তু আমার ইনিশিয়ালি টার্গেট ছিল আমরা এনি হাউ ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করব এবং সেটার জন্য আমাদের প্লেয়াররা রেডি আছে। নতুন বাংলাদেশের নতুন সরকার প্রধানের সাথে দেখা করার ইচ্ছাও গোপন করেননি কেউ কেউ। যদি উনি আমার সাথে কথা বলে বা এরকম যদি সুযোগ হয়, অবশ্যই আমরা আমাদের পার্সোনাল প্লেয়ারদের ভিতরে ডিসকাস করব, যেটা আমরা চাইবো ওটাই হবে, ওটাই কথা বলবো। টুর্নামেন্টের সেরা ফুটবলার আর সর্বোচ্চ গোলদাতা মিরাজুল জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছেন। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হব। আল্লাহ যদি সহায় হয়, তাহলে যদি যাই ইনশাল্লাহ, আমার ঘর পাশম হারাই গেছে, তো ইনশাল্লাহ অনেক খুশি হব। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলা। 1 মাসের মিলন মেলা ভাঙলো, বন্ধুত্বের বন্ধন যেন ছিন্ন করতে চান না যুবদলের কোনো ফুটবলারই। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।